জুমার খুতবার বিশেষ অংশ। মানুষের সন্তুষ্টি অর্জন করে, মানে অর্থাৎ মানুষের সন্তুষ্টি অর্জন করছে, কিন্তু রাগ করছে কি আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হন এবং মানুষকে তার উপর প্রদান্বিত করেন। কৌশলগত ভাবে আপনি যখন তেলবাজ একজন আলেম হবেন, তখন আপনি কিছুদিন তেলবাজি করে চলতে পারবেন। এই দায়িত্বটা আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে বেইজ্জতি করবেন, লাঞ্ছনা করবেন, জিল্লতি করবেন, পরে মানুষ আপনার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে। যেরকম উদাহরণ দিয়েছিলাম দুজন সরকারি আলেমের ব্যাপারে, তাই না? সমাজের তিনি ভাইয়েরা, এই জন্য কোরআনের সঠিক দিক নির্দেশনা গ্রহণ করার বিষয়ে সতর্কতা প্রদান করা হয়েছে। কে রাগ করলো, কে সন্তুষ্ট হলো, এটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো আমার আল্লাহ সন্তুষ্ট হলেন না রাগ করলেন। আমার আল্লাহ বেজার হলেন, আমার পক্ষ গেলেন না আল্লাহ বিপক্ষে গেলেন। এই জন্য আমরা উপস্থিত করেছি ইনশাআল্লাহ খুতবা থেকে কোরআন আর হাদিস থেকে সব বিষয় চলে আসবে, ধারাবাহিকভাবে আসবে। যখন যে সাবজেক্টগুলো আসবে সেই সাবজেক্টের উপরে খুতবা চলবে। এতে আপনি এবং আমি যদি রাগ করি, আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দিবেন। এই রাগ করাটা মনে রাখবেন, এটা আপনার আমার বোকামি হবে যে আমার স্বার্থের বিপক্ষে গেল, আমার বিপক্ষে গেল, এই জন্য আমি এটা করলাম। এটা আল্লাহর ক্রোধ আপনার উপরে চলে আসবে। আল্লাহ আপনাকে এমনভাবে জিল্লতি দিবেন, এমনভাবে বেইজ্জতি করবেন, আপনি কেন বলেন না যে আল্লাহ কেন আমাকে এরকম ভাবে জিল্লতি করলেন, বেইজ্জতি করলেন। এই জন্য আজকের খুতবার প্রতিপাদ্য বিষয় হলো খুতবা হবে সত্য কথা। খুতবা হবে কি? সত্য কথা। আমরা খুতবার শুরুতে এই হাদিসটা সব সময় বলে থাকি, বা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। সর্বোত্তম কথা কার? আল্লাহ। সর্বোত্তম কথা কার? আল্লাহ। আল্লাহর কথার চেয়ে ভালো কথা, উত্তম কথা হতে পারে না। আল্লাহর কোরআন কিন্তু হবে, ধারাবাহিক খুতবা হবে। যে সাবজেক্ট আসবে, যে আয়াতের মধ্যে যে বিষয় আসবে, সেই বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআন আর হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।